বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুমব্রু পয়েন্ট থেকেই ঢুকছে সীমান্তরক্ষী মিয়ানমারের। এক দাফে ৯৬ জন, ২৫ জন, ৮ জন করেই প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে থাকে এসব জান্তা সরকারের মিলিটারিরা। এদিকে জান্তা সরকারের হেলিকপ্টার থেকে ছোড়া মর্টার শেলে মারা গেছে ২ বাংলাদেশি। মিয়ানমারের অভ্যন্তরে ত্রি ব্রাদারহুড নামের ৩টি সংগঠন জান্তা সরকারের উপর হামলা চালায়। বিদ্রোহীদের ত্রিমুখী হামলায় প্রাণ বাঁচাতে ভারত বাংলাদেশে আশ্রয় নেয় এসব মিলিটারি সীমান্তরক্ষীরা। তবে এতদিন রোহিঙ্গাদের কোনো সংগঠন আত্মপ্রকাশ না করলেও আজকের হামলায় দায় স্বীকার করেছে রোহিঙ্গাদের একটি সংগঠন। ২০১৭ সালে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের রয়েছে ৩টি বিদ্রোহী গোষ্ঠী: রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরচু নামের একটি সংগঠন, রোহিঙ্গা সেলভারেশন আর্মি আরসা নামের আরেকটি সংগঠন। তবে আরেকটি সংগঠনের কথা এতদিন না জানলেও আজকে হামলার দায় স্বীকার করে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে, যার নাম ARA, আরাকান রোহিঙ্গা আর্মি নামের এই সংগঠনটি দায় স্বীকার করেছে হামলার। মিয়ানমারের অভ্যন্তরে নেইমার নামক একটি স্থানে রয়েছে মিলিটারিদের একটি ঘাঁটি। নেইমের ঘাঁটি নামের এই ঘাঁটিতে হামলা করে তাদের প্রচুর গোলাবারুদ লুট করেছে এই বিদ্রোহী গোষ্ঠীরা। তবে এতদিন আত্মপ্রকাশ না করলেও আজকে একটি নতুন ভিডিও ভাইরালের মাধ্যমে আত্মপ্রকাশ করে AR নামের রোহিঙ্গাদের এই সংগঠনটি। তারা দায় স্বীকার করে নেইমারে হামলা চালিয়ে তারা এইসব অস্ত্র উদ্ধার করে বলে তারা দায় স্বীকার করেছে। মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার সীমান্তরক্ষীর উপর হামলার দায় স্বীকার করা ARA নামের এই সংগঠনটির প্রধান হচ্ছে নবী হোসেন। বিগত ২ বছর আগে সীমান্তে নানান অপরাধে লিপ্ত এই নবী হোসেন। ইয়াবা কারবার, গুম খুনে লিপ্ত ছিল নবী হোসেন। এসব অপরাধ নির্মূল করতে বাংলাদেশ বিজিবি ঘোষণা দেয় নবী হোসেনকে জীবিত বা মৃত এনে দিতে পারলেই ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা দেয়। এই ঘোষণার পর থেকে নবী হোসেন পালিয়ে যায় তুতারডিয়ায়। মিয়ানমারের অভ্যন্তরে তুতারডিয়া নামের এই স্থানেই গড়ে তুলে ARA নামে একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে মিয়ানমারের নেইমারে হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে নবী হোসেন। তবে নবী হোসেন একসময়ের ইয়াবা গডফাদার নামে পরিচিত রোহিঙ্গাদের কাছে। সীমান্তের নানান অপরাধে লিপ্ত ছিল নবী হোসেন। তবে আজকের এই নতুন ভিডিওতে ভাইরাল হওয়া নবী হোসেন দেখা যাচ্ছে সাদা একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছে অসংখ্য গোলাবারুদ। এসব গোলাবারুদ তারা নেইমারে হামলা চালিয়ে নিয়েছে। নেইমার মিয়ানমারের অভ্যন্তরে একটি জায়গার নাম, যেখানে রয়েছে মিয়ানমার সীমান্তরক্ষীদের একটি ঘাঁটি। সেই ঘাঁটিতে হামলা চালিয়ে এসব অস্ত্র লুট করেছে বলে দায় স্বীকার করেছে নবী হোসেন। আরো বেশি পাই অন্য ভিডিও মতো অনারে ফলো করে দিবে একজন ইনশাআল্লাহ। দিন মাঝে রোহিঙ্গার নজওয়ান কল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার তোরা নডরাইয়া তোরা তোরা বলি এই দরজা খোলা রেখে আল্লাহ। মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের মিলিটারিদেরকে পাহারা দিতে মাঝে মাঝে আসে হেলিকপ্টার। সেই হেলিকপ্টারে করে জান্তা সরকারের সীমান্তরক্ষীদেরকে নিয়ে যাওয়া হয়। আহত কোনো সীমান্তরক্ষী হলেই হেলিকপ্টারে করে নিয়ে যায় জান্তা সরকার। তবে এসব হেলিকপ্টার আসার সময় সীমান্তে ছোড়াগুলি, মর্টার শেল ও গুলির আঘাতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী বাংলাদেশিরা। এদিকে আরাকান রোহিঙ্গা আর্মি নামের এই সংগঠনটি ছাড়া রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ও রোহিঙ্গা সেলভারেশন আর্মি কোনো ঘটনার দায় এ পর্যন্ত স্বীকার করেনি।
গাড়ির কবজা করি ফেলাই দিয়া আর আর কেন আর্মি কবজা করি ফেলাই দিন আর মালসিং যেদিন আর নেমরে গিয়া বুঝছো না আর মারি দে নেমরে গিয়া ইন্ডিয়া আর মালকল গিয়া মালি নেবে ইম্বাকুল। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীদের ত্রিমুখী হামলা থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিভিন্ন মিলিটারিদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিয়ানমারের সীমান্তরক্ষীর মধ্যে গুরুতর আহত 9 জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের অবস্থার অবনতি না হওয়ায় নিরাপত্তার মাধ্যমে তাদেরকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য আজ বিকেলে তাদেরকে চট্টগ্রাম নেওয়া হয়। এদিকে ত্রিমুখী হামলা থেকে বাঁচতে অনেকে পালিয়ে আসছে বাংলাদেশে। আবারও রোহিঙ্গা দল নামতে পারে বাংলাদেশে এমন আশঙ্কাও করেছেন সীমান্তবর্তী মানুষ। সীমান্তের বিভিন্ন সময়ে গুলাতে আতঙ্কে রয়েছে বাংলাদেশিরা। তুম্বুরু বাইশপাড়ি সহ সীমান্ত এলাকার মানুষ এখন আতঙ্কে দিন কাটছে। রাত্রে হলেই মুহুমুহু গুলির শব্দেই তাদের রাত্রি যাপন হয়। সকালে উঠলে আবারও গুলির শব্দ। এভাবেই দিন কাটছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষ। এসব হামলা থেকে বাঁচতে বিভিন্ন সময় তারা সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে আসে উখিয়ার দিকে। রোহিঙ্গাদের আরও 2টি বিদ্রোহী সংগঠনের কোনো দায় এ পর্যন্ত পাওয়া যায়নি। তারা হামলা করেছে কিনা এমন কোনো ভিডিও প্রকাশ করেনি। তবে ARA আরাকান রোহিঙ্গা আর্মি নামের এই সংগঠনটির প্রধান নবী হোসেন ফ্রেশ নামের একটি কোট গায়ে দিয়েই এই ভিডিওটি প্রকাশ করে। ভিডিও প্রকাশের পরপরই ভাইরাল হয়ে পড়ে রোহিঙ্গাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আরো বেশি পাইয়ে অন্য ভিডিও মধ্যে অনারে ফলো করে দিবে একদম ইনশাআল্লাহ। দিন আগে রোহিঙ্গার নজওয়ান কল আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার তোরা নডরাইয়া তোরা করলা বলি আর দরজা খোলা রেখে। কিছুদিন আগে রোহিঙ্গাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ARA নামের এই সংগঠনটির একটি গান। রোহিঙ্গাদের একটি ছেলে বিভিন্ন সময় গান গেয়ে ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়া ছেলের মুখে আরাকান রোহিঙ্গা আর্মি নামের এই সংগঠনটির একটি গান শোনা যায়। রোহিঙ্গা জাতি কুশি ওইয়ে এয়ারের লাগত ফাই আশা গই যে এয়ারে লই সোনার আর কানে লই বললাই। রোহিঙ্গা জাতি আজুগরের আর কান্দে সত যাই বললাই। রোহিঙ্গা জাতি কুশি ওইয়ে এয়ারের লাগত ফাই আশা গই যে এয়ারে লই নিজর দেশানে লই বললাই। মাহবুল আলম মিনার, ডেস্ক রিপোর্ট, কক্সবাজার ৭১।